যদি আপনি নতুন এসইও শিখতেছেন বা শিখেছেন কিন্তু প্র্যাকটিস করার মতো আপনার কোনো ওয়েবসাইট নাই, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে আসলাম একটি ব্রাউজারে। আসার পরে এখানে আমি লিখব pantheon.io। এখানে আসার পরে আমি ক্লিক করলাম যে ওয়েবসাইটে ক্লিক করার পরে ক্লোজ করে দেব। এখানে গেট স্টাডি ক্লিক করে দিবেন। গেট স্টাডি ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে আপনাদের সামনে। এরকম একটা পেজ ওপেন হবে। আপনারা চাইলে ইমেল দিয়েও ক্রিয়েট করতে পারেন অথবা গুগল দিয়েও সাইন আপ করতে পারেন। আমি গুগল দিয়ে করে নিচ্ছি। আমি গুগল দিয়ে সাইন আপ করে নিলাম। গুগল দিয়ে সাইন আপ করার পর আপনাদের সামনে এরকম একটা রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে। তো এখানে একটা নাম দিয়ে নেবেন। আমি আমার নাম দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের নাম দিয়ে নেবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিয়ে নেবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এখানে ইয়েস দিয়ে দিবেন। এখানে আই এগ্রি দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। একটু ওয়েট করে, লোডিং নিচ্ছে। একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখন আমাদের এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আমরা যেহেতু নতুন ওয়েবসাইট ক্রিয়েট করব, সেজন্য আমরা ক্রিয়েট নিউ সাইট ক্লিক করব। ক্রিয়েট এ নিউ সাইট ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে আছে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ফন্ট, ইনডিপেস, কাস্টম। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। যেহেতু ওয়ার্ডপ্রেস পপুলার, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। তো ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করলাম। একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে। এখানে আমাদের সাইটের নেম দিতে হবে। আমরা সাইটের নেম দিলাম, সাপোজ এখানে কিন্তু সাইটের নেম দিতে হবে। সো আমরা দিব, সাপোজ আমি আমার নাম দিয়ে করি, রিমন এসইও এক্সপিআরটি। আমি সাপোজ এই নামটা দিয়ে করলাম। এটা কিন্তু ইউআরএল এ হবে। এখানে দেখেন, পাশে দেখেন, এই পাশে দেখেন আপনাদের কিন্তু ওই যে এই নামটা কিন্তু ইউআরএল এ চলে আসছে। এখানে ইউনাইটেড স্টেটে থাকবে। কন্টিনিউ ক্লিক করে দিবেন। ও সরি, এই নেমটা অলরেডি ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা এখানে, আমি অন্য একটা নাম দিই, ডিডি চেঞ্জ করে দিলাম। একটু কন্টিনিউ ক্লিক করে দিবেন। একটু ওয়েট করবেন। আমাদের সাইটটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। ওয়েট করবেন। এই আমাদের সাইটটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। কোথায় গেল? এই দেখেন, আমাদের সাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। রিমন এসইও এক্সপার্ট বিডি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েট করেন। এখানে একটু লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করবেন। দেখেন এখানে কিন্তু আমাদের সাইটটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখেন সাইট অ্যাডমিন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার সাইটের নেম দিতে হবে।
সাইট টাইটেল দিলাম আমি রিমন। আপনারা চাইলে আপনাদের নেমটা দিতে পারেন, অথবা আমি আমার নামটা দিচ্ছি এসইও এক্সপার্ট বিডি। ইউজার নেমটা দিতে হবে, এখানে আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি, অ্যাডমিন। এটা দিয়ে আপনারা করার সময় লাগবে, লগ ইন করার সময় ইউজার নেমটা আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে চাইলে আপনি এটা মেইল দিতেও পারেন, নাও দিতে পারেন, ম্যান্ডেটরি না। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা ওকে করে দিবেন, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করে দিলাম। ও সরি, ইমেইল মাস্ট দিতে হবে। সো আমরা ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি, ইমেইল দিলাম, ইনস্টলে ক্লিক করে দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করে দেওয়ার পর ইউজার নেম আমার এটা আর পাসওয়ার্ড শো করছে না, ঠিক আছে। এখন লগ ইন করতে হবে। আমি ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি দিয়ে নিলাম, লগ ইনে ক্লিক করে দিলাম। সরি, পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে কেন? আমি পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে নিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখেন ওয়ার্ডপ্রেস, আমরা যেভাবে পোস্ট করি, এখন আমাদের সাইটটা যদি আপনাদেরকে দেখায়, এখানে প্লাগইন ইনস্টল করতে হবে। এখানে প্লাগইন ইনস্টল করব, ইনস্টল প্লাগইন, আমরা র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করব। এখানে যদি এখন আপনাদেরকে সাইটটা ওপেন করে দেখাই, ব্রাউজারে নিলাম, এটা হচ্ছে আমাদের সাইট। এখানে আমরা একটা থিম ইনস্টল করব, প্লাগইন অ্যাপিয়ারেন্স। আমরা সাপোজ কোন থিমটা ইউজ করব, আমরা সাপোজ এই থিমটা ইউজ করি, এই থিমটা না, এটা করব না। সাপোজ আমরা এই থিমটা ইউজ করব। ইউজ করার জন্য অ্যাক্টিভে ক্লিক করব, ওয়েট করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। যদি রিফ্রেশ দেই, এই দেখেন আমাদের কিন্তু থিমটা চলে আসছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা আমাদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজের পার্টটা কিন্তু আসলে অনেক বড়, তো সেই জন্য আমি কাস্টমাইজের পার্টটা এই ভিডিওতে আর দেখাচ্ছি না। আমি কাস্টমাইজেশনের পার্টটা এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে আর কি। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।